পাইতে পারে না। আর তুই যে হাত নাড়াও, এটা তোর শক্তিতে নাড়াও না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, কি বলেন ঠিক নেবে ঠিক? এই শক্তি তোর না, শক্তি আমার। তুই যে কণ্ঠ দিয়া কথা বলো রে, এমন কণ্ঠ আলাদা গুম্বুয়ায় বহুত আছে, কিন্তু শোন গো, এই রঘুনাথপুর ইউনিয়নের, রঘুনাথপুর ইউনিয়ন না গ্রাম, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এমন লোককে সার্টিফিকেট দিয়ে দিছে, সিল সাপ্পর লাগাই দিছে গলার মধ্যে। হাটে হাটে যায়, বাস স্ট্যান্ডে যায়, গলার মধ্যে লেখা গো, লোকটি বোবা, 2-4-5টা টাকা দেন, তার পেটের দুমুঠো ভাত জোগাইবে। তোর কণ্ঠ দিয়ে তুই চিল্লাইতে পারো, তার কণ্ঠে আওয়াজ নাই। কণ্ঠ তো তোরও, কণ্ঠ তারও, কিন্তু রিমোট আমি আল্লাহর হাতে। তোরটা অন করা, সেই জন্য তুই কথা বলবার পারো গো, তারটা অফ করা, সেই জন্য হাজার চিল্লাইলেও তার কণ্ঠে কথা হয় না। বক্তার কোনো বড়াই নাই, তোমার মতো কত বক্তা। আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার জুবায়ের আহমদ আনসারী সোনার মানুষ ছিল, আমি বলবো, কি বলেন ঠিক ঠিক? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। বাবা, কোন আলেমের মৃত্যু, আলমের মৃত্যু, কি বলেন ঠিক নেবে ঠিক? কোন আলেম মারা গেল, না জানি এই দুনিয়াটাই শেষ হয়ে গেল, কিন্তু বুঝি না। আপনাদের একটু ইসলাম কবুল করলাম, বুকে বড় বেদনা, কারে বুঝাইব কি দিয়ে ভাইজান? হয়তো আমার বুঝাইবার এলেম নাই, আপনাদের বুঝার জ্ঞান আছে আল্লাহর ফজল করমে। শুধু দলাদলি, শুধু দলাদলি, শুধু দলাদলি, শুধু বিবৃতি, শুধু পাল্টা বিবৃতি, শুধু হিংসাত্মক, শুধু আক্রমণাত্মক কথা, কি বলেন ঠিক নেবে ঠিক? কে কোন পীরের মুরিদ, কার টুপি কেমন, কার জিকির কেমন, কার দল কেমন, কার দলের আমির কেমন, কার টুপিটার ব্র্যান্ড কি? উনি আওয়ামী লীগ, উনি জাতীয় পার্টি, উনি জামাত ইসলাম, উনি শাসনতন্ত্র, উনি খেলাফত মন্ত্রী। সেই দলাদলি ফালাফালির কারণে শতকরা 92 জন কিন্তু আমরা মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ওলামায়ে কেরাম, মাঠে ময়দানে যারা আছেন, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলতেছি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম 92 জন মুসলমানের দেশে আমাদের শক্তি 92 ভাগে বিভক্ত হয়ে গেছে। সত্য না মিথ্যা জোরে বলেন? যে এই দেশে 92 জন মুসলমান, এই 92 জন মুসলমানদের দেশে আমরা একত্র হয়ে একটা নারায়ে তাকবীর বলবার পারলাম না, শুধু দলাদলির কারণে। ঠিক নেবে ঠিক জোরে কোন? আপনারা হয়তো মনে করতে পারেন, হুজুর তাতে কি হইছে, ভালোই তো খাই, ভালোই তো ঘুমাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু যার ভিতরে বিন্দু মাত্র ঈমান আছে, যাই দেখেন তার চোখে ঘুম নাই। কি বলেন, সত্য না মিথ্যা জোরে বলেন? মনে হয় যেন অস্থির অস্থির অস্থির, উম্মতের চিন্তায়। আমাদের মধ্যে তো উম্মতের কোনো ফিকিরি নাই, চিন্তা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান, ওই যে আমরা পড়ছি, আমরা নিজেরা পড়ি নাই, পরবর্তী সময় ছিল, এখন হয়তো আছে কিনা জানি না। আমার প্রায় মনে পড়ে ওই যে কবিতা পড়ছিলাম, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। পড়াইছেন নি? আপনারা পড়েন নাই, কিন্তু পড়াইছেন। আমরা ছাত্রদেরকে পড়াইছি, উপায় তো নাই, হাট্টি মেটিম তিন, তারা মাঠে পারে ডিম ছিল না, পড়ান নাই, কি পড়াইছেন? আবার এটাও পড়ছি, 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মন ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইটা জিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মনে নাইলে পরাণে মরি, আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছুই নাহি, বলিলেন শুধু আছে মোর কাছে কম্বল একখানি, কম্বল তার সম্বল খানি বেচিয়া তাহার পরে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কিনার তরে, বাকি টাকা দিয়ে কিনিল কুটার হাতল লাগাই নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো পরোয়ার দেগারে আলম কি যে করে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। এইটাও কবিতা। আর হাট্টি মেটিম টিমও এক বাজারে 100 শরিয়াতে অজাগর, শরিয়াতে আমরা সইতে ইগল পাখির নাই কাম। আরেক বাজারে লাগছে শরিয়াতে ওযু করো, শরিয়াতে আল্লাহ, রসইতে ঈমান আনো, দিও না আর পাল্লা। গাল্প অফ ডিফারেন্স, ভীষণ পার্থক্য না বাবাজি? ইনিও শরিয়া পড়াইতেছে, সে লাগছে শরিয়াতে অজাগর, শরিয়াতে, ইনি বলছে শরিয়াতে অজাগর, শরিয়াতে আম, রসইতে ঈগল পাখি এর নাই কাম। এর নাই কাম মানে আমি বলছি। আরেক বেটা লাগছে, তিনিও শরিয়া বুঝায়, খুব বুঝতে হবে কিন্তু।
সে লেখছে শরিয়তে ওযু করো, শরিয়াতে আল্লাহ, রস্যইতে ঈমান আনো, দিও না আর পাল্লা। দুই পদ্ধতিতে দিয়ে শরিয়া রস্যই শেখা যাবে, কিন্তু এই পদ্ধতিতে শিখলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে, ওই পদ্ধতিতে শিখলে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেজার হবে। দিস ইজ দ্য ডিফারেন্স। কি বলেন, ঠিক না ঠিক? জীবন তো এটাই। জীবন কয়টা? একটা। করে বলেন ঠিক না ঠিক? জীবন কয়টা? আল্লাহ আল্লাহ, জীবন তো একটাই। কি বলেন, ঠিক না ঠিক? আসুন ভাইজান, আমি চিন্তা করলাম, খোকন খোকন ডাক পড়ি, শুনছেন তো? না হইল একদিন শুনলেও তো শুনছেন। খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়, যে ভাত দুধ দিয়ে মাখছে তারই তো দুধ মাখা ভাত বলে। কি বলেন, ঠিক না ঠিক? আচ্ছা, দুধটা যে দুধ দিয়ে যে ভাতটা মাখছে, খোকনের জন্য মাখছে না কাকের জন্য মাখছে? আমার কথা কি বুঝতে পারছি? বরিশালের ভাষা। খোকনের জন্য মাখছে না, কিন্তু কাকে খাবে কেন? এখানে সামথিং রং। খোকনের বাবায় মায় খাওয়াই দিতে চায়, ডিম খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, ভাত খাওয়ায়, দুধ মাখা ভাত খাওয়ায়। খোকন গায়ে খাবো না। মায়ের যদি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চায় বলে খাবো না, আবার খাওয়াইতে চেষ্টা করে, মায়েরে ধরে মারে। ঠিক না? মায়ের লাথি মারে, কামড় দেয়, দেখছেন তো বাচ্চাদের দিয়ে দে না। মায় বিরক্ত হয়ে গেছে, তখন মা আর সহ্য করতে পারে না। সহ্য করতে না পারিয়া দুধ মাখা ভাতের প্লেট দুইটা ফিক মেরে ফেলে দিছে। তখন কাওয়াই আইসা কা কা করিয়া ভাত খাইয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? দুধ দিয়ে তো ভাত মাখছিল খোকনের জন্য, কিন্তু কাকে কেন খাবে গো? লেখছে, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। বরঞ্চ লেখক যদি এই কথাটা বাড়াই লাগতো, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, তোর দুর্চরিত্রের কারণে তোর জন্য দুধ মাখা ভাত আজকের কাকে খায়। ঠিক ধরে বলেন। আমিও বলি, মুসলিম মিল্লাত ডাক পড়ি, হায় রে মুসলমান আমরা কার বাড়ি, আয় মুসলিম মিল্লাত ঘরে আয়। আমাদের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে সৌদি আরবের মতো দেশের তেলগুলা সব আমেরিকা খায়। তেল কাদের কাছে? কন্যা কাদের কাছে? সব আরবিয়ান দেশের তেল। আল্লাহর কি কুদরতের করিশ্মা। হারারাকে দপ্তর ইস্তে মারেফাতে কিরদেগার। একটু চিন্তা করে দেখো, মারেফাত কারে বলে? সৌদি আরবের তেল, ইরাকের তেল। কি বলেন, ঠিক না ঠিক? ইরানের তেল, সব আরবিয়ান দেশের তেল। কিছু তেল পাওয়া গেছে রাশিয়ায়, গুগলে সার্চ দেন, তাও দেখেন ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে তার খনির মুখ পাওয়া গেছে। আপনি না মনে করেন মাদ্রাসার ছেলেরা ভিক্ষুক, আপনি না মনে করেন খয়রাতি যাকাত খায়, ফিতরা খায়। আপনার বাবা মারা গেলে ওদেরই দাম, ওদেরই মর্যাদা, ওদেরই কদর, ওদেরই ইজ্জত। আয়রে আমার বাবার জানাজা পড়। নাকি আপনি সারা জীবন ইসলামের বিরোধিতা করে আপনি যাওয়ার আগে লিখতে পারেন না যে এই দাগমবুইয়া থানার ওসি সাহেবে আমার বাবার জানাজা পড়াই? লিখে যা। ওসি সাহেব খারাপ মানুষ তা কিন্তু বলছি না, আপনি লেখা যান যে আমি সারা জীবন ইসলামের বাস দিছি। আমাদের আঞ্চলিক কথা, রাগ হইয়েন না। বাস দিছি কি, ঠিক না ঠিক? টুপি ভালো না, দাড়ি ভালো না, জিকির ভালো না, মাদ্রাসা ভালো না, ইমাম ভালো না, তাবলীগ ভালো না, জিহাদ ভালো না, নারায়ে তাকবীর ভালো না, টুপিওয়ালা ভালো না, দাড়িওয়ালা ভালো না। আছে তো কিছু। আমাদের এলাকায় বেশি, আপনাদের এলাকায় কম। নোয়াখালী হাফেজ হুজুরের দেশ। নোয়াখালী উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ, বৃহত্তম নোয়াখালী তো। কি বলেন, ঠিক না বেটি? সুতরাং এটার একটা আদর্শ আলাদা থাকবে এবং চিরদিন থাকবে, আশাবাদী। কি বলেন, ঠিক না বেটি? কিন্তু এরপরে আমি বুঝতে চাই, ইমাম বুখারী রহমতুল্লাহর বাড়িতে তেলের খনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঠিক না বেটি? জোরে কোন। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়। আমাদের অনৈক্যের কারণে, কোন আমাদের অনৈক্যের কারণে ইরাকের তেল বড় বুশ আর ছোট বুশে ভাগ করিয়া খায়। ডব্লিউ বুশ আর জর্জ বুশ, তাই না? এরপর কবিতা আছে, বলবো না ভাই? আছে আমার ভয়টা নাই তো, আমি তো কোন রাজনীতির কথা বলি নাই। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়। আমাদের অনৈক্যের কারণে আমাদের ইলিশ মাছগুলা কারা জানি খায়। বুঝছেন না? আপনাদের দেশে কদ্দুর ইলিশ মাছ আমি যাই, আমাদের বরিশালের নদীর ইলিশ মাছ আর আপনাকে পদ্মা নদীর ইলিশ মাছ কাছে। এই মাছ আর মুন্সিগঞ্জের কালা বেগুন যদি আমার জিভের উপরে পানি এসে গেছে। খোকন খোকন ডাক করি, খোকন মোদের কার বাড়ি, আয়রে মুসলিম
মিল্লাত ঘরে আয়, মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলিম মিল্লাত রইলাম কারবারি। আইরে মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ হ। আমাদের নৈতিক চরিত্রের কারণে, আমাদের অনেকের কারণে আমাকে ইলিশ মাছগুলা কারা জানি খায়। আমরা খাই জাটকা, হেরা খাই টাটকা। আমরা খাই কি? আমরা খাই জাটকা, হেরা খাই টাটকা। চলিতে চরণ হইল বস, কমিল বাহুর বল। অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে। সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। এই ওয়াজের উদ্দেশ্য নৈতিক চরিত্রকে পরিবর্তন করা। তাবলীগের উদ্দেশ্য নৈতিক চরিত্রকে পরিবর্তন করা। পীর মুরিদের উদ্দেশ্য নৈতিক চরিত্রকে পরিবর্তন করা। কি বলেন, ঠিক না বেঠিক? ওয়াজের উদ্দেশ্য নৈতিক চরিত্রকে পরিবর্তন করা। কিন্তু বন্ধু, কম দিন হইল না ইসলাম কবুল করছি, একজনে আর একজনকে সইতে পারি না। এই সুযোগে কিন্তু আমাকে ইলিশ মাছ গুলা নিয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমাকে কপালে জাটকাটা রয়েছে, হেরা টাটকাটা খাইছে। এখন তো খাইতেছ জাটকা, আর কয়দিন গেলে যদি এইরকম চলতে থাকে তাহলে 92 জন থেকে শুরু করে 100 হইলেও জাটকা খাইবা, টাটকা পাইবা না। এমন সময় আসবে জাটকাও পাইবা না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সেই জন্য আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকবার, হুজুরের নীতির কাছে আত্মসমর্পণ করুন। ওই নেপোলিয়ন বোনাপার্ট বলছে, মনে আছে তো? সেদিন বেশি দূরে না, যেই দিন সারা পৃথিবীর মানুষ অশান্তির বেড়া জালে ভুগতে থাকবে, কিন্তু মুক্তির জন্য ইসলামী নীতি কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। এই জন্য আপনাদের কাছে প্রশ্ন করছিলাম, ইসলাম পরিপূর্ণ অপরিপূর্ণ? আপনার হাত জায়গায় বলছেন পরিপূর্ণ। কি বলেন, ঠিক না বেঠিক? দেখতে হবে বাবাজিরা, জানেন আমার চাইতে বেশি। তারপরে আমি শুধু শোনাই যাই, আল্লাহ নবী 27টা যুদ্ধে সেনা প্রধান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয়টা যুদ্ধে সেনা প্রধান? বেটা, মৌলবীরা রাজনীতি করবে কেন জিজ্ঞেস করার আগে আমি তোরে জিজ্ঞেস করি, তুই বল আমার নবী 27টা যুদ্ধে সেনা প্রধান হইল কেন? জবাব দে, তারপরে ওয়াজ করবো। কমজোরি হয়ে গেছে। আমি কি কোনো রাজনীতি করছি নাকি? কোন দলের বিরুদ্ধে কথা বলছি? কোন দলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, সব আমার ভাই। কি বলেন, ঠিক না ঠিক? ব্যক্তি ভালো, তার কাজ খারাপ। ঠিক না ঠিক? আপনারা যাকে বেদায়েতি বেশরিয়তি বলেন, তাকেও ইনসাল্ট করতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না, দূরে সরাইতে পারবেন না। সে যদি তওবা করে, তার জন্য তওবার দরজা খোলা। ওই পুরুষ বেশ্যা মেয়েটি ঘর থেকে সেজে গুজে বেরিয়েছিল, আর তার নিজের চিত্ত বিনোদন আর সেক্সুয়াল টেন্ডেন্সিকে মিটাইবার জন্য, কিন্তু কদ্দুর যাওয়ার পরেই কূপের কাছে দেখে কুকুর জিহ্বা নাড়তেছে। এটা জানা কথা আপনাদের? কুকুর কি করতেছে? মেয়েটির দয়া হইল কুকুরের প্রতি, তাই সে পানির খুঁজে দেখলো কূপের পানি কি করে উঠানো যায়। সেই যুগে চামড়ার মুজা দাঁতে কামড়িয়ে ছিদ্র করে নিজের গলার ওড়না সুতা বানাইয়া আস্তে করে রশি দিয়া বান্ধা তারপরে কূপের মধ্যে ফেলে দিল। চামড়ার মুজে ভরে পানি উঠে কুকুরের সামনে দিল। কুকুর চুকচুক করে খেয়ে নিল। কুকুরের পানি খাওয়ার শ্বাস। এই প্রস বেশ্যা নষ্ট ভ্রষ্ট মেয়েটির জান্নাতের ফয়সালা হওয়ার শেষ। সাদি বলা লাগে না, আমানুন কালিল না কাসির? কালিল কম, বেশি লাগে না। কি লাগছে? কম। একটা কুকুরকে পানি খাইয়া নাজাত পেয়ে গেছে। আল্লাহ সফরে কূপের কিনারে গিয়ে দাঁড়াস, পানির পিপাসা লাগছে, কূপের পানি 10 হাত নিচে। উপায় উপকরণ খুঁজতেছে, কেমনে পানি পান করব। এখনো মালিকের কাছে বলে নাই, আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করো। উপায় উপকরণ আমাদের জন্য দরকার, আল্লাহর কাছে কোনো উপায় লাগে না। তাইলে 1.25 লক্ষ সাহাবীরে নবীজি বিনা মাইকে কেমনে কথা শুনাইছে জানতে চাই। বলেন না, 1.25 লক্ষ সাহাবী না হুজুর? 1.25 লক্ষ সাহাবীকে মুখ দিয়ে কথা বলিয়ে শুনান সম্ভব? হাউ ইজ পসিবল? কেমনে সম্ভব? সব সম্ভব আল্লাহর জন্য আর নবীর জন্য স্পেশাল সুপ্রিম পাওয়ার। নবীরা 3 জিনিস দিয়ে নবুয়তি করছে। কয়টা? অস্ত্র 3টা। একটা গ্রেনেড, একটা বোমা, একটা ককটেল। না, নবীরা 3 জিনিস দিয়ে করছে। প্রথম নম্বরে ওহী। বলেন, মুজিজা, নির্মল চরিত্র। ওহী
মুজিজা, নির্মল চরিত্র। নবীদের কাছে ছিল ওহী, নবীদের কাছে ছিল মুজিজা, নবীদের ছিল উন্নত মানের চরিত্র। কোন নবী নবী হওয়ার আগেও গুনাহ করে নাই, নবী হওয়ার পর তো প্রশ্নই আসে না। ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন নবী নবী হওয়ার আগেও গুনাহ করে নাই, নবী হওয়ার পরে তো করার প্রশ্নই আসে না। কি দিয়ে নবুয়তি করছে? ওহী, মুজিজা আর নির্মল চরিত্র। কিন্তু নবী যখন যতদিন দুনিয়াতে ছিল নবীর মুজিজা ছিল, নবী যখন দুনিয়া থেকে চলে গেছে নবীর মুজিজা আল্লাহ ক্লোজ করে নিয়ে গেছে। ঠিক না বেটি? আদম আলাইহিস ছিল মুজিজা ছিল, ইদ্রিস নবী ছিল মুজিজা ছিল, ইয়াকুব নবী ছিল মুজিজা ছিল, ইউসুফ নবী ছিল মুজিজা ছিল। ইয়াকুব নবী নাই, মুজিজাও নাই। কি বলেন ঠিক না বেটি? মুসা নবী নাই, মুজিজাও নাই, ঈসা নবী নাই, মুজিজাও নাই, সুলাইমান নবী নাই, মুজিজাও নাই। কিন্তু আমার আল্লাহ বলে, নবী গো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি খোদা যার ইন্তজারে হাল দে মানিস, মুহাম্মদ চশমে বরায়ে সামানিস। ধরে কোন সুবহানাল্লাহ। নবী গো আমি তো আপনার প্রেমে বিভোর। হে নবী আপনি দুনিয়ায় থাকবেন না গো, কিন্তু আমি আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবো। আপনি নবী দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই মুজিজা কি গো? সেই মুজিজা হইল আল কোরআন। কি জোরে কোন? আল কোরআন। জোরে কোন নাকি? দুনিয়াতে যত ষড়যন্ত্র বলুক, ষড়যন্ত্রের নাম আমি বলবো না। কি বলেন ঠিক না বেটি? ষড়যন্ত্র চলছে, চলতেছে, চলবে। ষড়যন্ত্র চলছিল, চলছে, আগামীতেও কি হবে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক খ্রিস্টান পাদ্রী, ব্যস্ত হইতেছে নাকি? আপনারা ব্যস্ত হইলে তো আমার সমস্যা। আমি একটু যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সামনে এক খ্রিস্টান পাদ্রী এসেছে, তার হাতের মধ্যে বাইবেল বা ইনজিল। তো বাইবেলে কেমিক্যাল লাগাইছে, যেটা আগুন দিলে যেন পড়ে না, আগুনের মধ্যে ফেলে দিলে পড়বে না, এমন কিছু কেমিক্যাল আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহকে এসে বলে, হুজুর আপনার সাথে আমার একটা কথা। হুজুর বলে, বলো। শুনতেছেন তো? বলে, আপনার জানা কথা হয়তো বা, তারপরেও বলি। বলে, হুজুর একটা কথা বলি। কি? হুজুর আপনার কোরআন ঠিক না আমার বাইবেল ঠিক, এইটা কম্পেয়ার করার জন্য আপনার কোরআন শরীফ আগুনে দিবেন, আমার বাইবেলও আগুনে দেব। যেটা পড়বে সেটা বেঠিক, যেটা পড়বে না সেটা ঠিক। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হক্কানি উলামায়ে কেরাম থেকে আল্লাহ একটা পাওয়ার দেয়। সে পাওয়ারকে ইংরেজিতে বলে স্পিরিচুয়াল পাওয়ার, বাংলায় বলে আধ্যাত্মিক শক্তি বা রূহানি শক্তি। বিশ্বাস করেন তো আপনারা? এটা আল্লাহর ওলিদেরকে দিয়া দেয়, আল্লাহ তার সিনার মধ্যে ঢাইলা দেয়। নবীরে স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোচিং ক্লাস করে নাই, হাফিজি মাদ্রাসায় পড়ে নাই, আলিয়ায় পড়ে নাই, কওমিয়ায় পড়ে নাই। বিনিয়ান্দার খুদুলুমে আম্বিয়া বেকেতাব ও বেমুইনো সিনার মধ্যে আমি এলেমের ভান্ডারটা আমি আল্লাহ নিজের হাতে ঢাইলে দিচ্ছি। এই যুগে যারা আম্বিয়াদের অনুসরণ করবে তাদের সিনার মধ্যে আল্লাহ এলেমের ভান্ডার ঢাইলে দেবে। আপনি কল্পনা করবেন না। আপনাকে প্রশ্ন করছে টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর। আপনার কাছে প্রশ্ন উত্তর জানা নাই, কিতাবেও নাই, কিন্তু আপনার কাছে প্রশ্ন করছে, এমন উত্তর দিচ্ছেন যেমন কুকুর তেমন মুগুর। তা কি করে সম্ভব? হযরত মুজাদ্দিদ থানভী রহমাতুল্লাহ আশরাফ আলী থানভী, যিনি 1600 উপরে কিতাব লেখছে, 1600 উপরে 1600 কিতাব লেখছে, বয়ানুল কোরআন তাফসীরের আলেম সমাজে সমাদৃত কিতাব, এটা থানভীর লেখা। আল্লাহু আকবার। থানভীর কাছে আয়েশা একজনে বলে, হুজুর বেশি কথাপত্র বলতে চাই না, 5 ওয়াক্ত নামাজ ফরজ হইলে কেন বলেন? মৌলবী ঠকাইবে। কিছু লোকের চিন্তাই হুজুরকে ঠকাবো। আপনাদের দেশে নাই, আমাদের অঞ্চলে আছে। ঠিক না ঠিক? হুজুর বলে, বাবা তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। সে কি? থানভী রহমাতুল্লাহ লোকটা নাকটা ধরছে, কয় নাকটা তোমার মুখের উপর কেন? বুঝলেননি? প্রশ্নের সাথে কোন মিল আছে? সে জিজ্ঞেস করছে 5 ওয়াক্ত নামাজ ফরজ হইল কেন? মুজাদ্দিদ থানভী তার নাক ধরিয়ে বলে, নাকটা তোমার মুখের উপর হইল কেন? বলে, নাকটা মুখের উপর হইল কেন? এটা কোনো প্রশ্ন হয়? এটা তো আল্লাহ দিয়েছে মানুষের সৌন্দর্যের জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ মানুষকে দেশে সৌন্দর্যের জন্য,
মুজাদ্দিদ থানভী রহমাতুল্লাহ থেকে কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে ওরে বোঝানো যাবে না, ও যেমন প্রশ্ন সেই রকম উত্তর দিতে হবে। তাই ডাক দিয়ে বলে, নাকটা যেমন তোমাকে আল্লাহ দিছে সৌন্দর্যের জন্য, বান্দার কল্যাণের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এই কোন বইয়ের মধ্যে লেখা আছে না? যদি বলেন যখন বই পুস্তক লেখা লাগে না, এটাকে স্পিরিচুয়াল পাওয়ার বলে, আধ্যাত্মিক শক্তি বলে। এই আধ্যাত্মিক শক্তি দ্বারা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আজ করতে পারছে সামথিং রং। ও যখন বলতেছে 2টা কেতাব আগুনে দেবো, যেটা পড়বে সেইটা বেঠিক, যেটা পড়বে না সেইটা সঠিক, তাহলে সামথিং রং উনি নিজে বুঝতে পারছে এই কেতাবের গায়ে কোনো কেমিক্যাল লাগানো আছে। তাই উনি বলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেওবন্দি ওস্তাদদের ওস্তাদ, ঠিক না হুজুর? উনি বলতেছে, খামাখা আমার ধর্ম হিসাবে, দিন হিসাবে, ইসলাম হিসাবে আমার কাছে কোরআন শরীফ সমাদৃত কেতাব, আর তোমার ধর্ম হিসাবে তোমার বাইবেলও সমাদৃত কেতাব, ওটার প্রতি আমারও আস্থা আছে, ওটাকে আমিও সম্মান করি। তার মানে মুসলমানরা যদি ক্ষমতা পায়, সেদিন হিন্দুরা বিনা দ্বিধায় পূজা পার্বণ করবে, মুসলমানরা পাহারা দেবে, মন্দির ভাঙবে না, কিন্তু তারা নিরাপদে পূজা করতে পারবে। এটা ইসলাম স্বীকৃতি দিচ্ছে। আমাদেরকে ভুল বুঝে দূরে সরাই দিতেছেন। না না, ইসলামের নবী তা বলে নাই, ওরা মন্দিরে পূজা করবে, ইসলাম হুকুমত কায়েম হলে এই টুপিওয়ালা বাশির সাহেব পাহারা দিবে যেন তাদের মন্দিরে কেউ আক্রমণ না করে। কারণ ইসলাম বাই চয়েস, ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না। রাগ করতেছেন? আল্লাহ জিজ্ঞেস করতেছে, সেই হিসাবে এই ধর্ম পুস্তক পড়ার কোনো দরকার নাই। এক কাজ করি, কি হুজুর? তুমিও আগুনে ঝাঁপ দিবা, আমিও আগুনে ঝাঁপ দেব। কিতাব নিয়ে আল্লাহর কালাম, এটা নিয়ে এভাবে করে লাভ কি? তুইও আগুনে ঝাঁপ দে, আমিও আগুনে ঝাঁপ। যে পড়বো সে বেঠিক, যে পড়বো সে সঠিক। মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, এটা মুসলমান বলতে পারে। মুসলমান মৃত্যুকে ভয় করে না, ভয় পায় মুনাফিক। মৃত্যু তো হাদিয়া, মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। ঠিক না? আল্লাহু আকবার। এখন খ্রিস্টান কয় পাইলে থাক থাক, এই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধা এ সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপ। নবী নাই, নবীজির শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে গো। এই কোরআনের একটা জের জবর নক্তার কোনো পরিবর্তন কোনো পণ্ডিত করবার পারবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা, কার কথা? নাযিল করছি আমি, রক্ষা করব আমি। তোর বাবার শক্তি নাই। দুনিয়ায় একজেল কাগজের কোরআনের প্রয়োজন নাই। ননিক একটা হাফেজকে স্টেজে দাঁড়া করাবো, ও আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত বলতেই থাকবে, আর কোরআন বের হইতেই থাকবে। কাগজের কোরআনের দরকার নাই, প্র্যাকটিক্যাল কোরআন আল্লাহ সিনার মধ্যে ঢুকেই দিছে। হাউ ইজ পসিবল? কেমনে এটা সম্ভব? এটা সম্ভব ওই কারণে, কোরআনের শ্রেষ্ঠ মুজিজা একটা ছেলের হাতে। আমি 5 দিন আগে আমতলী কলেজ মাঠে মাহফিল করতে গিয়া যে ছেলেটার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি প্রথম, সেই ছেলেটার 13 মাসে কোরআন শরীফ হাফেজ হয়েছে। 13 মাস, অনলি 13 মাসে কোরআনের হাফেজ হয়েছে। তার স্টাডি করতে, কোরআন শরীফ মুখস্থ করতে 13 মাস লাগছে। জবাব দাও, জ্ঞানীরা, গুণীরা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, যারা মাস্ক ব্যবহার করছেন, আমিও করছি, আমার কাছেও মাস্ক আছে। বুঝবেন না যে এটাকে ডিজাইনার করছি, কারণ রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখান লাগে, আর মাস্ক ব্যবহার করে এমনিও ভালো। যারা ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ বেশি ব্যবহার করছে, তারাই তো বেশি ধরা খাইছে। আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, বিরক্ত হবেন না, এখনো যাইনি ওয়াজের কাছে। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, বলেন দেই, আপনি এই আপনাদের দেশে কয়টা হাফিজি মাদ্রাসার ছেলে করোনায় মারা গেছে? আর জায়গায় বলতে হবে, আর জায়গায়। কয়জন মসজিদের ইমাম করোনায় মারা গেছে? বাংলাদেশে কয়জন পীর করোনায় মারা গেছে? বাংলাদেশে কয়টা তবলিগের কর্মী করোনায় মারা গেছে? জবাব দিবেন। বাংলাদেশে কয়টা ইসলামী আন্দোলনের কর্মী মারা গেছে? জোরে বলেন। বিভিন্ন ইসলামী সংগঠনের কয়জন কর্মী মারা গেছে? নুরানি মাদ্রাসা, কেরাতুল কোরআন মাদ্রাসা কয়টা ছেলে মারা গেছে? হুজুর বলেন আপনারা। কে কোন দল করেন আমি জানি না, কি বলেন ঠিক, আমার জানার দরকার নাই। কয়জন মারা গেছে?
কিন্তু মারা গেল কারা? তাদের জন্য আমরা দোয়া করছি, দোয়া করব, আল্লাহ গো ওনাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়ে দিও। কিন্তু মারা তো গেল তারা গো, বাংলার 4 বুদ্ধিজীবীর সন্তান, একজন আর বুদ্ধিজীবী, একজন বুদ্ধিজীবীর সন্তান, 4 জন বুদ্ধিজীবী, একজন বুদ্ধিজীবীর সন্তান প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী, কি বলেন ঠিক না বেঠিক? ডক্টর নাসিম সাহেব এই রোগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ক্ষমতা, টাকা পয়সা কম, হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক সবই তো বুঝতো, কি বলেন ঠিক না বেঠিক? তাহলে মারা যাবে কেন? কয় তোরা উপকরণ, উপায় উপকরণের দিকে তাকাও, আমি আল্লাহর কোনো উপায় উপকরণ লাগে না। এই জন্য আল্লাহকে বলা হয় ইয়া মুসাব্বিবাল আসবাব, ঠিক না বেঠিক? কি বলা হয়? ইয়া মুসাব্বিবাল আসবাব। আসবাবের পরোয়া আল্লাহ করে না, কি বলেন ঠিক না বেঠিক? রাগ হইতেছেন না বাবাজি? এরপর আসেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এয়ার অ্যাম্বুলেন্স তো বোঝেন, এয়ার অ্যাম্বুলেন্স, বিমানটাই একটা অ্যাম্বুলেন্স, চইলে গেল বিদেশ, কাফনের কাপড় পরিয়া বাংলার জমিনে আসলো। শুধু তাই নয় বাবা, মনে করতে পারেন হুজুর এরা 2 জন আওয়ামী লীগের লোক, বিএনপির নাম কর নাই, আমরা খুব ভালো লাগতে আছে। এইবার আমি জিজ্ঞেস করি, ফরিদপুরের নয়নমণি কামাল ইবনে ইউসুফ কয়বারের মন্ত্রী, কি বলেন ঠিক না বেঠিক? এই কামাল ইবনে ইউসুফদের যে পরিমাণ সম্পত্তি ফরিদপুর শহরে, মাননীয় প্রধানমন্ত্রী সেই পরিমাণ সম্পদ ফরিদপুরে নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পরিমাণ সম্পদ নাই, এমনকি তাদের একটা ভালো বাড়িও ফরিদপুর শহরে নাই, কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু কামাল ইবনে ইউসুফদের সম্পত্তি শত শত হাজার হাজার বিঘা। এই কামাল ইবনে ইউসুফের মতো মানুষ করোনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নট অনলি দ্যাট, এখানেই শেষ না, যমুনা গ্রুপের মালিক, কি বলেন ঠিক না বেঠিক? নুরুল ইসলাম বাবু ভাই মরার সময় বড় বড় 12 জন ডাক্তার চতুর্দিকে। স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজি রাখো, ও আমার রাজনীতিবিদরা ভাইরা, যে যে দল করেন আমার দরকার নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বন্ধু, এই নুরুল ইসলাম বাবু ভাই বলছে মাদ্রাসার তালবেল আমরা শোনেন, মাদ্রাসায় 1 বস্তা চাল চাইলে হুজুর খয়রাত দেওয়া বন্ধ করেন, কি বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসায় 10,000 টাকা চাইলে হুজুর আপনারা এই খয়রাত করে কি জীবনটা কাটাইবেন নাকি? কিন্তু নুরুল ইসলাম বাবু ভাই মরার আগে ডাক দিছে, ডাক্তার সাহেবরা বাঁচবো না, কিন্তু বাঁচাবার জন্য একটু অন্তত চেষ্টা করেন, আর আমার শ্বাসটা রিল্যাক্সে করতে পারি সেই জন্য আমার একটু ব্যবস্থা করেন। কত হাজার কোটি টাকা লাগবে, শত কোটি টাকার কথা বলেন, আই ক্যান চ্যালেঞ্জ, কত হাজার কোটি টাকা লাগবে, চেকে সই নেন, দিয়ে দেবো, কিন্তু একটু শ্বাস করতে চাই। ও নুরুল ইসলাম বাবু ভাই, এখন রিল্যাক্সে শ্বাস করার জন্য কত হাজার কোটি টাকা দিয়ে দিবেন? এইরকম হিসাব করে যদি কয় বাবু ভাই তুমি কয় হাজার কোটি টাকা দেবা, বলে 100,000 কোটি টাকা দেবো, নাইলে 50,000 কোটি অর্ধেক, নাইলে 25,000 কোটি অর্ধেক, নাইলে 10,000 কোটি, ঠিক না বেটি? নাইলে 5,000 কোটি, কি বলেন ঠিক না বেটি? তাইলে হিসাব করেন আমরা যে শ্বাস করতেছি শান্তিতে, এর কত বিল হওয়ার কথা। রাখতে পারে নাই ওনাকেও, কি বলেন ঠিক না বেটি? কত মন্ত্রী, কত মিনিস্টার। ও বাংলাদেশের চিন্তাবিদরা একটা দৌড় দিয়ে চীনে যাবা, চীনকে আমি ধরছি, আমেরিকায় যাবা ধরছি, রাশিয়ায় যাবা ধরছি, ইন্দোনেশিয়ায় যাবা ধরছি, মালয়েশিয়া যাবার ধরছি, দাদাগো দেশে যাবার দাদাগো আগেও ধরছি। দাদারা মানুষ পড়তে পারে না, শেষ পর্যন্ত দাদা ভাইরা মানুষের কোন মতে গঙ্গার পানিতে ভাসাই দিতেছে। যাওয়ার জায়গা নাই, ঠিক তবে ঠিক জোরে কর। আসুন বন্ধু, এই জন্য সবকিছুর মূল হইল কোরআনের কাছে ফিরে আসতে হবে। নবী নাই, কিন্তু নবীর মুজিজা কোরআনে আছে, কি বলেন ঠিক? কোরআন শরীফ আজকেও আছে, কি বলেন? এই জন্য বলছিলাম 27টা যুদ্ধের সেনাপ্রধান শুধু এখানেই শেষ না, ওই নবী মসজিদে নবীর ইমাম, যিনি মসজিদে নবীর ইমাম গো, উনি 27 যুদ্ধের সেনাপ্রধান। আল্লাহু আকবার। গরুর গোস্ত খাইবার জন্য ইসলাম কবুল করি নাই। চিন্তা করলাম উনি 27টা যুদ্ধের সেনাপ্রধান, আবার মসজিদে নবীর ইমাম, উনি 27টা যুদ্ধের সেনাপ্রধান, আবার ইহুদি পায়খানা কম্বলে লাগাইয়ে গেছে, নবী নিজের হাতে পরিষ্কার করতেছে। তিনি 27টা যুদ্ধের সেনাপ্রধান, উনি বুড়িকে দেখে, বুড়ি নবীজিরে চিনে না, বুড়ি মাথায় ঘাটতি, পিঠে ঘাটতি, হাতে বালতি নিয়ে যাইতেছে। আহা রহমতের রাসূল, উনি তো আজিম চরিত্রের লোক, বুড়ির কাছে গেছে। শুনুন বন্ধু, বুড়ি কি গিয়ে ডাকতেছে মা। ইহুদি বুড়িরে নবী মা ডাকে, ব্যবহারই তো শিখি নাই, আমাদের কাছে মানুষ আসবে কেন বলেন?
আমি প্রধান অতিথি, আমি কেন মানুষকে সালাম দেবো? লোকেরা আমাকে সালাম দেবে। এই মনোভাবের কারণে আমাদের ধ্বংস। ঠিক? আর আমার নবীর জীবনী আমি পড়েছি ইসলাম কবুল করার আগে। বাবাজি, বাজার সবচেয়ে নিকৃষ্ট, মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট। নবীজি বাজারে যাইতো, আর কোনো কাজ ছিল না, শুধু সালাম দেওয়ার জন্য। কই ইসলাম শিখলাম আর কোথায় সেটা প্রয়োগ করলাম? লজ্জা লাগে। সেই জন্য 2000 আগে ইসলাম কবুল করার অনেক পরে যখন কাবা ঘরের কাছে গেছি, আমার ব্যক্তিগত কথা, এহরামের কাপড়টা ফাঁকা করিয়া খালি সিনেটা কাবা ঘরের সাথে লাগাই দিছি। কাবা ঘরে সিনে লাগাই আছে মালিক, রাস্তা চিনি না, চিন্তা তুমি আমাকে রাস্তা দেখাই দিছো। ওটা আমার ব্যক্তিগত কথা, তবু বলি, না বললে হয় না। আমার কথা বলছি, সিনেমা কাবাই ঘরে লাগাই বলছি, ও মালিক আমার গলায় রে তুমি কোরআনের রশি লাগাইয়া এই কাবায় যখন আসার তৌফিক দিছো, আমি নাদানের সিনাটাও তোমার ঘরে লাগাই দিছি। আল্লাহর ঘরে লাগাই বলছি, এই তোমার ঘর, এই আমার সিনারে। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি তো জাহান্নামের আসামি। কি বলেন? ঠিক ছিলাম। বাবারে, বন্ধুরে, ভাইরে, মারে, বোনরে, ইসলাম কবুল না করিয়া যদি মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া তাই না আপনাদের স্টেজে বসেই দিছে। বন্ধুরে, কাবায় সিনা লাগাই বসি, রব্বি খাবো এই সিরাজি কোনদিন কল্পনা করে নাই গো, এই সিনা তোমার কাবায় লাগবে রে। তুমি যখন আমার সিনা তোমার কাবায় লাগাইবার তৌফিক দিছো, তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। গোটা জীবন ইসলাম কবুল করার আগে ক্লাসের বই ছাড়া নবীর জীবনী পড়তাম আর কাঁদতাম। ওই নবী বুড়ির কাছে গিয়ে বলে, মা গো মা, আরে আমার নবী ইহুদিরে মা বইলা ডাক দে, আমাদের কি ব্যবহার করা উচিত ছিল? কি বলেন? ঠিক নেবে ঠিক? আমি তো বলি, আপনাদের এলাকায় যদি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান থাকে, বড় চমৎকার ব্যবহার করবেন, আপন ভাই চাইতে আরো ভালো ব্যবহার করবেন। আপনার আদর্শ দেখে তারা ইসলাম কবুল করার জন্য দরখাস্ত করবে। কি বলেন? ঠিক নেবে ঠিক? নিজের ভাইরই খবর নাই, নিজের মারই খবর নাই, নিজের স্ত্রীরই খবর নাই, নিজের বাবারই খবর নাই। বাবায় থাকে দাগুম বইয়া, ছেলে থাকে গুলশান। 50 টাকার একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বাবাই খাইতে পারে না, প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারখানা দিছে। ডাক্তার বলে 14টা ক্যাপসুল লাগছে, 7 দিন খাইতে হবে, 700 টাকা দাম, আরো ওষুধের দাম অনেক। বাবাই বলে আজকের না, পরে নেব। কেন? কয় না পরে নেব। আপনাকে তো আজকের থেকে খাওয়া শুরু করতে বলছে। বাবার চোখের পানি টলটল করিয়ে পড়তেছে। বাবা জানে আমার 700 টাকার ক্যাপসুল খাওয়ার সমর্থ নাই। বাবা অ্যান্টিবায়োটিক খাইতে পারে না। তুমি নিটু দুধের বাড়া বিদেশি ব্র্যান্ডের জুস ছেলেরে খাওয়াও। কি বলেন? খাওয়া আপত্তি নাই। কিন্তু মার চোখ দিয়ে, বাবার চোখ দিয়ে যখন পানি চোখের কিনার থেকে নাকের ডগায় আসবে, এই কপালে আগুন লাইগা যাইবে। আমি বাংলায় লিখে দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধ
অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাবদার সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন। রহমতের রসুল নবীজির কাছে, রহমতের রসুল বুড়ির কাছে গিয়ে ডাক দিছে, মাগো কই যাও? বুড়ি আসমাকা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে তোমার নাম কি জানি না, তুমি কি বিদেশ ছিলা? বলে না। ঘুমেছিলা? বলে না। কেন? কই তুমি শোনো না আব্দুল্লাহর ছেলে দেশটা দখল করে নিয়ে যাইতেছে, আমি তার ভয়তে আগেই দেশ ছেড়িয়ে যাই। রহমতের রসুল মুস্কি হাত দিয়ে বলে, মা মা গো তুমি কি সেই মোহাম্মদকে চিনোনি? বুড়ি বলে চিনিও না, চিনতে চাইও না, মুখও দেখতে চাই না। কন্যা উজুবিল্লাহ। রহমতের রসুল ডাক দেখা, মা তাহলে তোমাকে একটা কাজ করি, এত সামান নিয়ে কেমনে যাইবা? আমি তোমার সামান মাথায় নি, হাতে নি, পিঠে নি, তুমি রিল্যাক্সে যাও। বুড়ি ডাক দেখে, বুঝতে পারছি যুব, কতদিন ধরে তুমি শ্রমিকের কাজ করো, আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক। আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা প্রসঙ্গে মনে পড়ছে, এক মিনিটে শেষ করি। দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা এক সময় দেওবন্দ ভারতের মধ্যে বিল্ডিং ছিল না, ঘর ছিল না, এক সময় অল্প ঘর, ছাত্র সময় হয় না। ছাত্রদেরকে এক শিক্ষক নাম দেখুন যেখানে আসতেছে না, পড়াইতেছে। হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে। যখন বৃষ্টি নামা শুরু হয়েছে, ছেলেগুলো সব দৌড়েই গেছে, কিন্তু পায়ে জুতা দেওয়ার সময় পায় নাই। গিয়া ঘরের মধ্যে ঢুকছে, ওই যে গাদাগাদি করে সব রয়েছে। ওস্তাদ কিন্তু যায় নাই। ওস্তাদ নিজের কাঁধে রুমালটা জমিনের মধ্যে বিছাই দিছে, ছেলেদের জুতাগুলা সব রুমালের উপরে সব জুতাগুলা রাইখা, জুতার গাঠটিটা বাইন্দা মাথার উপর করিয়া মাদ্রাসায় না ছেলে করে ডাইকে ডাইকে কয়, কার কোন জোড়া জুতা নিয়ে যাও? আগার হাজত তুঝি কুছবি তু কর খদমত ফকিরুবি नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। বাবারে, আমাদের দেশে আম গাছে আম বেশি হইলে ডালটা নিচের দিকে ঝুইলে পড়ে, আপনাদের দেশে উপরে লিচু গাছে লিচু বেশি হয়েছে, ডালটা নিচের দিকে ঝুইলে পড়ে। কি বলেন ঠিক না ঠিক? পেয়ারা গাছে পেয়ারা বেশি হয়েছে, ডালটা নিচের দিকে ঝুইলে পড়ে। এই মানুষের মধ্যে এলমে মারে ভয়, মাবুদের ভয়, মাবুদের চিন্তা, মাবুদের ফিকির, দিনের দরদ, উম্মতের দরদ, ইসলামের দরদ, কোরআনের দরদ, আলেমের দরদ, তালবেলের দরদ, মসজিদের দরদ আসে, তখন সেই মানুষটা এমন ভাবে হইয়া যায়। আমি আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে দেখছি, হুজুরের পাশে দাঁড়াইয়া কামরাঙ্গীর স্তরে নামাজ পড়তেছি। হুজুরকে আমি চিনি না, দেখার জন্য গেছিলাম। হাফিজের পাশে দাঁড়াই নামাজ পড়ে একজন বলে, এই তো হাফিজি আইসে গেছে। হুজুর এসে দাঁড়াই গেছে, মাগরিবের 3 রাকাত নামাজ পড়ি, আমি আর পড়ি না সুন্নাত। আমি হুজুরের দিকে তাকাই আছি, হুজুরকে দেখলাম 3 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়ার পরে আরো 20 রাকাত নামাজ পড়ছে। হুজুরকে দেখছি যতক্ষণ নামাজ পড়ছে বৃষ্টির পানির মতো আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে পানি পড়তেছে। এই জামা নিজের চোখে দেখা হুজুর, এই জামা হুজুরের পরিপূর্ণ হয়ে গেছে। আমার শেষ একজন এসে জামাটা নিয়ে আর একটা জামা হুজুরের গায়ে দিয়ে দিচ্ছে। চিন্তা করলাম, মালিকেরা আল্লাহ, মুজাদ্দেদ থানভী কি পাগল বানাইয়া বিদায় হইছে। সেই জন্য থানভীর রহমতে বলছে, আমি থানভীর ইন্তেকালের পরে যদি আমি থানভীরে কেউ দেখতে চাও, মোহাম্মদুল্লাহ হাফিজের দেখলেই মনে করবা থানভীরে দেখা হইয়া গেছে। রহমতের রসুল ডাক দিয়ে বলে, বুড়ি মা মনে আসেনি আমি তোমার সামান গুলা নিয়ে যাই? বুড়ি ডাক দিয়ে বলে, শোনো আমি বুঝতে পারছি তোমার খাদ্যের অভাব, টাকার অভাব, শুনে নাও টাকাও নাই খাদ্যও না, আমি তাড়াহুড়া করে সামান নিয়ে চলে আসছি। রহমতের রসুল মুস্কি এসে ডাক দিয়ে বলে, বুড়ি মা আমি এমন একজন যুবক, এমন একজন শ্রমিক, যে শ্রমিক শ্রম দিয়া তার বিনিময়ে কিছু গ্রহণ করে না। বুড়িও মুস্কি হাস দিছে। নবীজির চেহারার দিক তাকাই, নবীজির কাছ থেকে না, নবীজির চেহারার দিকে তাকাই বলে, যুবক গো, আমি তো আব্দুল্লাহর ছেলের বয়তে দেশ ছেড়ে যাইতেছি। আব্দুল্লাহর ছেলের হাতে দেশটা কেন জিম্মি হইবে? তোমার মতো ছেলের কি আল্লাহ দেশটা দিতে পারে না? রহমতের রসুল কোনো কথা বলে না,
বুড়ির সামান ইসলাম কবুল করার আগে এই ঘটনা পড়ছি ভাইজান। বুড়ির সামান নবী রহমতের রাসূলের মাথায় মর্যাদা বাড়ছে না কমছে? কয় মর্যাদা সেরে রাজি। এই মাহফিলে দাঁড়ায় তাকবীর দিয়ে ফুলের তোড়া দিয়ে তোরে বাড়াইতে পারবে না। বাড়াইবার মালিক আমি, কমাইবার মালিক আমি। গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আসবর আয়ে নিমে নামে দরবাদর হায়রা কুনি। রাজত্বের মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন কে? রহমতের রাসূল ডাক দিয়ে বলে বুড়ি মা আমি তোমার সামান নেই। বুড়ি বলে তা তুমি নিতে পারো। রহমতের রাসূল যখন মাথায় সামান নিছে, হাতের মধ্যে সামান, পিঠের মধ্যে সামান, বুড়ি ডাক দিয়ে বলে যুবক গো এইবার তুমি সামনে যাও। আমার নবী ডাইকে কি বলে শোনেন, বুড়ি মা আমি এমন একজন যুবক শ্রমিক গো মা, আমি মুরব্বীদের সামনে হাঁটি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। বুড়ি পিছে পিছে যায় তা না, বুড়ি তুমি আগেই যাও, আমি তো কোনো মুরব্বীর সামনে হাঁটি না। বুড়ি যাইতেছে, রহমতের রাসূলও কম না। বুড়ি যাইতেছে, নবীজি বুড়ির পিছনে কান পাইতে শুনে বুড়ি যেন ফিস ফিস করে কি বলে। বুড়ি কি বলে শোনো সোনার মণিরা।